আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডির প্রতিবেদনে প্রথমবারের মতো বাংলাদেশে বিনিয়োগকে নেতিবাচক রেটিং প্রদান করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুর্বল থেকে খুব দুর্বল রেটিং প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা এবং ঋণ গ্রহণের সক্ষমতা মূল্যায়ন করে বিনিয়োগের ঝুঁকি বিষয়ে এই রেটিং প্রদান করে সংস্থাটি, যার উপর ভিত্তি করে বিভিন্ন দেশে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। 2010 থেকে 2023 পর্যন্ত মুডির প্রতিবেদনগুলি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। এ সময়কালে মুডি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ঋণ গ্রহণের সক্ষমতা এবং ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা মূল্যায়ন করেছে। অতীতে মুডি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করলেও কিছু কিছু ক্ষেত্রে ঋণের গুণগত মান এবং ব্যাংকগুলির মূলধনের পর্যাপ্ততা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু 2024 সালে মুডির প্রতিবেদনে বেশ কিছু নেতিবাচক পরিবর্তন এসেছে। মুডি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ঋণের গুণগত মান এবং ব্যাংকগুলির মূলধন পর্যাপ্ততা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়াও মুডি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ঋণ গ্রহণের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। প্রথমবারের মতো মুডির প্রতিবেদনে বাংলাদেশের রেটিং B1 থেকে B2-তে নামিয়ে আনা হয়েছে এবং আউটলুককে নেগেটিভ হিসাবে রেটিং করা হয়েছে। এর কারণ হিসেবে 5টি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক ঝুঁকিকে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক অশান্তির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে বলে জানানো হয় এই প্রতিবেদনে, যা সরকারের তরলতা ঝুঁকি এবং ব্যাংকিং সেক্টরের ঝুঁকি বাড়িয়েছে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই সঙ্গে বিশ্বব্যাংক ও এডিবির অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যায়ন অনুসারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 4.5% করা হয়েছে, যা চলতি বছরের এপ্রিলেও ছিল 6.3%। এছাড়াও প্রথমবারের মতো দেশের ব্যাংকিং সেক্টরকে দুর্বল থেকে খুব দুর্বল রেটিং প্রদান করা হয়েছে, যা গ্রাহকদের আস্থা হ্রাস, সীমিত স্বচ্ছতা এবং আর্থিক নিরাপত্তার অভাবের কারণে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রেমিট্যান্স প্রবাহ এবং উন্নয়ন সহযোগীদের ঋণ বিতরণ সত্ত্বেও রিজার্ভ বাফার হ্রাসের কারণে বাহ্যিক ঝুঁকি বেড়েছে বলে জানানো হয় এই প্রতিবেদনে। মুডির প্রতিবেদনে এই দেশে বিনিয়োগের ঝুঁকির আরেকটি কারণ হিসেবে দেখানো হয়েছে সামাজিক ঝুঁকিকে। বলা হয়েছে সামাজিক ঝুঁকি বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপের অভাব, আইন শৃঙ্খলার অবনতি এবং সম্প্রদায়ভিত্তিক উত্তেজনার পুনরুত্থান রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। মুডি জানিয়েছে এ সকল নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নিকট ভবিষ্যতে রেটিং উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু অর্থনীতির পুনরুদ্ধার এবং বিস্তৃত রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আস্থা এলে এর মাধ্যমে দেশের বাহ্যিক অবস্থান পরিবর্তন হবে এবং সরকারি তরলতাকে শক্তিশালী করবে, আর এক্ষেত্রে তারা নেতিবাচক রেটিং পরিবর্তন করবে বলে জানান। তবে একই সঙ্গে এই রেটিং আরও নেতিবাচক হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। তারা জানায় বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাসের অবনতি বর্তমান পূর্বানুমানের চেয়ে বেশি হলে এবং এটি বাংলাদেশের ক্রেডিট প্রোফাইলের অন্যান্য দিকগুলির দুর্বল করলে এমন পরিস্থিতি আর্থিক এবং বাহ্যিক ম্যাট্রিক্সকে আরও খারাপ করবে। এই প্রতিবেদন অনুসারে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরে না এলে ভবিষ্যতে এই রেটিং বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও ঝুঁকিপূর্ণ হিসেবে উপস্থাপন করবে।